উনি যে আরেকটা নারী সংক্রান্ত ব্যাপার বলেছেন, নারী কি উনি? এটাও ওনার ব্যাপার না। উনি প্রযোজক না, প্রযোজক হিসেবে অভিযোগ করেছেন। প্রথমেই হচ্ছে উনি একটা মিথ্যের আশ্রয় নিয়েছেন। সেকেন্ড হচ্ছে উনি যে আরেকটা নারী সংক্রান্ত ব্যাপার বলেছেন, নারী কি উনি? এটাও ওনার ব্যাপার না। বলছি আপনাকে আর ক্লিয়ার করলে পরে বলি আপনাকে, নারী কি উনি? উনি না। উনি বলেছেন অস্ট্রেলিয়ান পুলিশের হাতে আমি গ্রেপ্তার হয়েছি, আমার নামে হচ্ছে ওয়ারেন্ট হয়েছিল, আমি অস্ট্রেলিয়া থেকে পালিয়ে এসেছি। অস্ট্রেলিয়ার পুলিশের রিপোর্ট যে এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি। একটা অভিযোগ করা হয়েছিল, অভিযোগ মিথ্যে প্রমাণিত হয়েছে, তারা অভিযোগ সেটা তখনই খারিজ করে দিয়েছে বা ভ্যানিশ করে দিয়েছে। তাহলে আর কি প্রমাণ দেখাবো? বাকিটা তো আইন আদালত আছে, তারা যে গ্রহণ করেছে। সো আমি তো আমার কাছে ক্লিয়ার, এবং আমি সবাইকে আশা করি বোঝাতে সক্ষমও হয়েছি। আমার কাছে মনে হয় যে দেখেন, আমি অপশক্তি যতই শক্তিশালী হোক না কেন, আমরা সিনেমাতেও যেমন দেখাই যে অপশক্তি কিন্তু পরাজিত হয়ই শেষ পর্যন্ত। শেষ পর্যন্ত হিরো জয়ী হবে। জি, মহামান্য জজ সাহেবের সামনে আমি আমার যতটুকু শর্ট সময়ের মধ্যে, অল্প সময়ের মধ্যে আমি এবং আমার লয়ার আমরা যতটুকু সব অল্প সময় তো পেয়েছি, ওর মধ্যে কিন্তু আমরা আমাদের যত প্রমাণাদি ছিল তা কিন্তু দেখিয়েছি। দেখানোর পরেই তো মামলাটা দায়ের হয়েছে। আমি আজকে বিজয়ের হাসি হাসছি এই জন্য, বা আমি বা আমরা, আমার পরিবার, আমার বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন সবাই অ্যাটলিস্ট কাল থেকে আজ থেকে আজকের পর থেকে আরো মানে আমাদের সবার কাছে আনন্দ লাগছে এই জন্য অ্যাটলিস্ট আমি সবাইকে ক্লিয়ার করতে পেরেছি যে এটা সত্যি সত্যি একটা ভয়ঙ্কর ট্র্যাপ ছিল, যেটা শুধু আমার বিরুদ্ধে না, এই ট্র্যাপটা কিন্তু চলচ্চিত্রের বিরুদ্ধে ট্র্যাপ ছিল। অ্যাটলিস্ট আমি আমার জায়গাটা ক্লিয়ার করতে পেরেছি। আমি আমার পরিবারের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারি, আমার ফ্যান ফলোয়াররা এখন আমাকে নিয়ে নিশ্চিন্তে গর্ব করে কথা বলতে পারে। দেখেন, উনি আমার এই সিনেমার প্রযোজক